বাইর হোক আর শ্রমিকের মালিকের বাইর হোক, কোনো অবস্থাতে শ্রমিকের পাওনাদি দেয় না। তো সেই জন্য আমাদের কাছে শ্রমিকরা আমাদের কাছে অভিযোগ করলে আমরা এখানে আসি। গত পরশু দিনকে এই শ্রমিকরা নিয়ে যখন এই সমস্যার সমাধানের জন্য মালিক পক্ষের সাথে আলাপ আলোচনা করে, যখন আলাপ আলোচনা করতে গেলে শ্রমিকদের এই দাবি প্রত্যাখ্যান করে যে তোমরা বেআইনি কথা বলতেছো। কিন্তু এখানে যে শ্রমিকরা কি পায় না, এটা তো একটা আইনের বিধিবিধান আছে এবং তাদের তো একটা শিডিউল আছে যে তাদের তো প্রত্যেক মাসে তো একটা বেতন নেয়, সিগনেচার করে, সার্ভিস বই আছে। এখানে দেখলেই বোঝা যাবে যে এই গার্মেন্টসে বিগত দিনেও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায় না এবং মামলা মোকদ্দমা করে এখনো রাস্তায়। তো সেক্ষেত্রে এই শ্রমিকরা তাদের যে অধিকার, বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুযায়ী যদি কোনো গার্মেন্টস পরিচালিত হয় তাহলে কিন্তু কোনো আন্দোলন সংগ্রাম করা লাগে না। এখানে এটা হলো যে পরশু দিনের ঘটনা, ওরা যখন করে মালিক পক্ষের সাথে আলাপ আলোচনা করতে যায় তখন প্রত্যাখ্যান করলে শ্রমিকদেরকে মালিক পক্ষেরই কয়েকজনে উস্কাই দেয়। এটার প্রমাণপত্র ওনাদের ভিডিও ফুটেজ আছে এবং রেকর্ড আছে। তো ওদেরকে এবং ভিডিও সিসি ফুটেজও আছে। সেখানে ওটার পরে ওদেরকে নিয়ে ওরা রাস্তা নামলে এখানে যখন রাস্তা নামলে লোকাল যে সন্ত্রাসী মালিক পক্ষ ভাড়া করে শ্রমিকদেরকে পরিকল্পিতভাবে মারধর করে এবং যাতে আর এই আন্দোলন সংগ্রাম বা কোনো দাবি দাবা উত্থাপন না করতে পারে সেই রকম। এর আগেও শ্রমিকদের উপরে আক্রমণ হয়েছে, মারামারি। এখন এই বর্তমানে আজকের এই সময়ও দেশে কোনো রাজনৈতিক দল নির্বাচিত কোনো দল না থাকার কারণেও এখন একটা গভর্নমেন্ট যে প্রধান উপদেষ্টার আন্ডারে আছে শ্রমিকরা বা দেশ যে পরিচালিত হয়, তারপরেও এখানে শ্রমিকদের উপরে যে নির্মম অত্যাচার মারধর করা হয়েছে। যে ভিডিওগুলো দেখলে আপনারা এখানে যারা আছে তারা দেখলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এখানে আশেপাশে যে লোকজন আছে তারাও বলতেছে যে নিরীহ শ্রমিকদের উপরে আক্রমণ করা হয়েছে, এটার আমরা প্রতিবাদ চাই। এবং এই শ্রমিকদের এরপরে শ্রমিকদের উপরে মারধর করা হয়েছে এবং দাবরাই এলাকার ভিতরে বেশি মারধর করা হয়েছে। কিন্তু এটা তো কোনো শ্রমিক চায় নাই। এটা একটা শ্রমিক তার ন্যায্য অধিকার চায়, তার বেতনটা চায়, সঠিক বেতনটা চায়, তার ঈদ বোনাসটা চায়, ছুটি চায়, আর কি বার্ষিক ছুটি সেটা আছে আইন অনুযায়ী সেটা চায়। এখন এটা চাওয়ার কারণে শ্রমিকদের উপর যদি মারধর হয় তাহলে এর বিচার পাবে কোথায়? এই জন্য আমরা একটা প্রতিবাদ চাই যাতে এই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারটা পায়, যাতে কোনো মালিক পক্ষ আর এই রকমের সন্ত্রাস দিয়ে শ্রমিকদের উপরে আক্রমণ করতে না পারে, সন্ত্রাস দিয়ে শ্রমিকদের উপরে আর যেন মারধর করতে না পারে। এর একটা সঠিক বিচার চাই যাতে আর কোনো দিনও এই শ্রমিকদের উপরে হাত তুলতে না পারে এবং তাদের যে ন্যায্য অধিকার আছে সেটা নিশ্চিত করতে হবে। এখানে আমরা পদক্ষেপ এখানে আমরা আসছি, আমরা শ্রম মন্ত্রণালয়, কলকারখানা, বিজিএমইতে আমরা জানাইছি এবং তারা এখানে বিশেষ করে সেনাবাহিনীর কর্মকর্তারা আছেন, কিন্তু তারা আমাদের এই বিষয় নিয়ে তারা এখন পর্যন্ত কোনো কথা বলে নাই। তারা ফ্যাক্টরি মালিক পক্ষ আর 2-1 শ্রমিক নিয়ে তারা এই বসতেছে প্রথমত ইয়েতে। আমরা গতকালকে আসলে তারা বলতেছে যে আমরা কোনো কথা শুনতে পারবো না, উপরে কথা বলে। উপরে কেউ কারোর সাথে কোনো ধরনের লিঙ্ক করা হয় না। তারা এখন যে আগে ওখান থেকে বলছে যে আপনারা একটা সুষ্ঠু সমাধানের জন্য মালিক নিয়ে আমরা বসবো, আপনারা থাকবেন, শ্রমিক থাকবে, শ্রমিক প্রতিনিধি থাকবে। কিন্তু এখানে ডিসিশন মেকার প্রশাসন থেকে কোনো ধরনের দিক নির্দেশনা না পায় তারা হঠাৎ করে এখন একটু আগে বসিলা সেখানে 18 জন শ্রমিক নিয়ে ওখানে গেছে, তারা ওখানে বসে তারপর এখানে সিদ্ধান্ত জানাবে। কিন্তু বিষয়টা হলো যে এত বড় একটা ফ্যাক্টরি, এখানে 10,000-এর উপরে শ্রমিক আছে। এখানে এই শ্রমিকদের মধ্যে জানানো উচিত যে কীভাবে সমস্যাটা হয়েছে এবং সমাধানটা কীভাবে হবে। এখানে একটা কমিটি থাকবে, কমিটির মাধ্যমে এখানে থেকে কিছু শ্রমিক যারা প্রত্যেক ফ্লোর থেকে একজন, এই 10 জন শ্রমিক আসলে 10,000 শ্রমিকের মধ্যে 10-15 জন শ্রমিক দিয়ে কোনো সমাধান পাওয়া যায় না। কারণ এখানে আরও যদি কিছু শ্রমিক নিয়ে একত্রিত বসে তারপরে আলাপ আলোচনা করা যেত মালিক কেন করলো আর মালিক আইনগতভাবে এই অধিকারটা নিশ্চিত করবে কি করবে না, দেবে কি দিবে না, সমাধান এই, তাহলে কিন্তু আমাদের শ্রমিকরা নিশ্চিন্তে তাদের কাজ করতে পারে এবং যাতে ভবিষ্যতে কোনো কার্যক্রমে তাদের কাজে কোনো বাধাগ্রস্ত না হয়, শ্রমিকের যেন চাকরি নিরাপত্তা, শ্রমিক যেন চাকরিটা নিশ্চিত থাকে, এটাই হলো শ্রমিকদের দাবি। আমাকে জাস্ট কাট করে রুল